আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য ২৭। দেখো, উপপাদ্য ২৭টা খুবই সহজ। বলছে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখা হবে। মানে বিষয়টা এমন, দেখো তাহলে আমরা দুইটা বৃত্ত নিয়ে এরা পরস্পরকে বহিঃস্পর্শ করাই। একটা বৃত্ত, একটা বৃত্ত। বৃত্ত দুইটা যে সমান হতে হবে এমন কোনো কথা নাই। খেয়াল করো, তাহলে এটার কেন্দ্র আমরা ধরলাম হলো এ, আর এটার কেন্দ্রকে ধরলাম হলো বি, আর এখানে স্পর্শ বিন্দু হলো মনে করো, এটার নাম কি দিব, এ বি সি দিব, আচ্ছা পি দিই। স্পর্শ বিন্দু মনে করো পি, এই বিন্দুটার নাম হলো পি। আমাকে প্রমাণ করতে বলছে যে এ বিন্দু, পি বিন্দু এবং বি বিন্দু, এই তিনটা বিন্দু সমরেখ, মানে একই সরল রেখায় অবস্থিত। তা আমি এখানে এক কাজ করি, এপি, দেখো এপি এবং বিপি যোগ করব। এখানে বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো, আমি এপি এবং বিপি যোগ করছি, আমি কিন্তু সরাসরি এবি যোগ করিনি। আমি যদি এবি যোগ করতাম আর ওটা যদি পি বিন্দু দিয়ে যাইতো, তাহলে তো আমার প্রমাণ করার দরকার নেই এটা সমরেখ, তাহলে তো এমনি হয়ে যেত এপি বি একই সরল রেখা অবস্থিত। আমি এখানে এপি যোগ করলাম আর পিবি যোগ করলাম আর কি। এখন আমি দেখাতে চাই এ বিন্দু, পি বিন্দু এবং বি বিন্দু একটা সরল রেখার মধ্যে অবস্থিত। তো এটা প্রমাণের জন্য আমরা কি করব, এখানে যে স্পর্শকটা আছে না, সাধারণ স্পর্শক দুইটা বৃত্তের, সেটা আমরা একটু এঁকে নিব। সাধারণ স্পর্শকটা, আমার এই বৃত্তটা একটু নিচের দিকে চলে আসছে, এটা উপরের দিকে বলে এই জন্য স্পর্শকটা একটু বেঁকে গেছে। এটা বেঁকে যাক, সমস্যা নেই। আমাদের যে বৈশিষ্ট্য জানা দরকার সেটা জানলেই হবে। আমরা জানতাম যে এটা হলো ব্যাসার্ধ, আর এটা হলো স্পর্শক, আর পি হলো স্পর্শ বিন্দু। তাহলে আমরা জানি ব্যাসার্ধ স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়। আবার একইভাবে দেখো, এই স্পর্শকের উপর এই বিপিও কি হবে, লম্ব হবে। মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি এই পুরাটা একটা সরল কোণ, মানে 180 ডিগ্রি হবে। 90 যোগ করলে কত হবে, 180। তার মানে আমি বলতে পারি কোণ এপিবি একটা সরল কোণ। আচ্ছা বলো, এপিবি যদি সরল কোণ হয়, তাহলে এপিবি আসলে একটা সরল রেখা না? সরল কোণ কখন হয়, যদি এখানে একটা রেখার এদিকে একটা রেখা এদিকে থাকে, এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা বলি সরল কোণ। আর সরল কোণ হলে এটা অবশ্যই একটা সরল রেখা নির্দেশ করে, একটা সরল রেখা। তো এখানে যদি এপিবি একটা সরল রেখা হয়, তাহলে এ বিন্দু, পি বিন্দু এবং বি বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত। এটা প্রমাণ হয়ে গেল না? তো এটা আমরা লিখবো। তোমরা বিশেষ নির্বাচন এখনো লেখা শেখো নাই, তোমরা নিজেরা বিশেষ নির্বাচন লিখবা। তোমরা ভিডিওটা থামিয়ে লিখে নিও। কিন্তু বলছি না, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, তাহলে আমরা লিখবো, মনে করি এ কেন্দ্র বিশিষ্ট এবং বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করে। বলছে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখা। তাহলে আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে এ পি বি বিন্দু তিনটি সমরেখা, মানে কেন্দ্র দুইটা আর স্পর্শ বিন্দু এটা সমরেখা। এটা তুমি লিখবা, মানে এখানে যা বলা থাকে আমরা সেটাই তো লিখি, পরিবর্তন তো আর কিছুই করি না, শুধু বাংলা ওই নামগুলো এখানে দিয়ে দিই, আর কিচ্ছু না। এবার অঙ্কন, দেখো অঙ্কন আমরা কি করছি, অঙ্কন করছি হলো পি বিন্দুতে এম এন স্পর্শক আঁকি। এটা হলো এম, এটা হলো এন। তাহলে আমরা পি বিন্দুতে এম এন স্পর্শক আঁকছি। দেখো, তার মানে এই বৃত্ত এবং এই বৃত্ত দুইটারই স্পর্শক আঁকছি আমরা। এখন স্পর্শক যেহেতু আঁকছি, তাহলে এপি অবশ্যই এম এন এর উপর লম্ব হয়ে যাবে। তো এটা আমরা লিখি যে অঙ্কন পি বিন্দুতে এমপি স্পর্শক আঁকি। এটাও তুমি বলতে পারবে, আমি পুরোটাই বলতেছি, এম এন স্পর্শক আঁকি। এবার প্রমাণে চলে যাই। আমাদের আর কিছু করছি না, আর বাকি যা ছিল প্রশ্নে বলা ছিল। তাহলে প্রমাণ, দেখো প্রমাণ করতে হলে আমরা তাহলে লিখবো যে দেখো এপি লম্ব এম এন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এপি লম্ব এম এন, কারণ হিসাবে আমরা বলবো ওই যে তোমার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, এই কারণে আর কি আমরা এটা লম্ব বলতে পারছি। তাহলে বলো, এপি যদি এম এন এর উপর লম্ব হয়, তাহলে আমি এপি এম 90 ডিগ্রি লিখতে পারবো। কোন এপি এম এটাকে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি, যেহেতু লম্ব তাহলে তো 90 ডিগ্রি বলাই যায়। ঠিক একই কারণে এবার বলবো বিপি লম্ব এম এন এবং বিপি এমও 90 ডিগ্রি। তাহলে আবার
বিপি লম্ব এম এন, কারণ আগেরটাই। সুতরাং কোণ বিপিএম এটাও 90 ডিগ্রি, কোণ বিপিএম এটাও 90 ডিগ্রি। দেখো তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে কি আমি বলতে পারি কোণ এপিএম প্লাস কোণ বিপিএম সমান হলো 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের যোগফল 90 90 180 ডিগ্রি হবে। মানে এটা হলো এক সরল কোণ, এক সরল কোণ। একটু খেয়াল করো, আমি এখন এপিএম আর বিপিএম কে কি বলতে পারি? দেখো এপিএম যোগ বিপিএম তার মানে কি এপিবি হবে না? এপিবি পুরা কোণটা। তাহলে আমি এখানে লিখে দিই কোণ এপিবি। এপিবি আসলে এক সরল কোণ। আচ্ছা এপিবি যদি এক সরল কোণ হয় তাহলে এপি এবং বি বিন্দু তিনটাই কি সমরেখ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এ কমা পি কমা বি বিন্দু তিনটি সমরেখ, প্রমাণিত। এখন তুমি যদি ওই আগের মতোই লিখে নিতে চাও যে সুতরাং দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ, এটা তুমি বলতে পারো। আমি আশা করবো বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।